হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মজাদার রান্না করে সবাইকে স্বাগতম। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি গাজরের বরফি বানিয়ে দেখাবো। এই জন্য এখানে নিয়েছি কিছু গাজর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পরিমাণ মতো বাদাম নিয়েছি, দুটি তেজপাতা নিয়েছি, কয়েকটা এলাচ নিয়েছি, দুটা দারুচিনি নিয়েছি, এক বাটি পরিমাণ চিনি। এর সাথে আরও নিয়েছি দুধ, কিন্তু দুধটা চুলায় জালে বসিয়ে রেখে এসেছি। এখন আমি গাজরটা গ্রেট করে নিব। প্রথমে প্রত্যেক সবগুলা গাজর এভাবে গ্রেট করে নিব। তো গ্রেট করা হয়েছে গাজরগুলা। এখন একটা পাতিলে আমি গাজরটা ঢেলে দিব। এভাবে সব কটা গাজর দিয়ে দিব। দিয়ে গাজরের সাথে আমি চিনি মিশিয়ে নিব। এক বাটি চিনি রেখেছিলাম, যে এই চিনিটা দিয়ে দিব। এখন আমি সরাসরি চুলায় চলে যাব। তো এখন দিয়ে দিব 1 চামচের মতো ঘি, আর দিয়ে দিব কয়েকটা এলাচ, দারুচিনি, তেজপাতা দুটো এভাবে ছিঁড়ে দিব। আরও দিয়ে দিব বাদাম কুচি, এবং এর সাথে দিয়ে দিব 1 বাটি পরিমাণ দুধ। এখন সবগুলো উপকরণ আমি নেড়ে ছেড়ে আর একটু সিদ্ধ করে নেব। গাজরটা এরকম হয়েছে। এখন আমি একটা পাত্রে এটাকে সেট করে নিব। পাত্রটাতে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা মালিশ করে এই জন্য নিব যাতে আমার সহজ হয়, কাটার পরে বরফিটি যাতে সহজেই উঠে যায়। এই জন্য আমি একটু ঘি হাত দিয়ে এইভাবে মালিশ করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও করতে পারেন, ব্রাশ দিয়েও করতে পারেন। আমি হাত দিয়েই করে নিচ্ছি। ইচ্ছা করলে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ঘিটাই ব্যবহার করে নিচ্ছি। এখন আমি সবটা গাজর এভাবে ঢেলে দিব, এরকমভাবে ঢেলে দিব। গাজরের তুলনায় পাত্রটা মনে হয় বড় হয়ে গেছে, এতটা দরকার নাই। গরম থাকা অবস্থায় আপনারা এভাবে করে নেবেন। একটা ভাজা কাঠি দিয়ে বা একটা চামচ দিয়ে সেট করে নেবেন। ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। আধা ঘন্টা পরে ফিরে এসেছি। এখন আমি এটাকে কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। আমি 4 কোনা শেপে কেটে নেব সবগুলো বরফি এভাবে। আর একটু সময় রাখতে হবে ফ্রিজে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত, বেশি হয় নাই, আমি আগেই কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এরকম হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।